নমস্কার। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য মোবাইল থেকে পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপটি কমপ্লিট ডিটেলস আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। সম্পূর্ণ মোবাইল থেকে আপনি আবেদন করতে পারবেন। তাই অ্যাপ্লাই নাও বাটনে আমি ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম নোটিফিকেশন উঠে আসবে। মনে রাখবেন, আপনাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরছি একটাও স্টেপ অতিক্রম করিনি, কমপ্লিট স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে ভিউ বলে একটি বাটন থাকবে, আর তার পাশে থাকবে অ্যাপ্লাই নাও বলে বাটন। তো ভিউ বাটনটিতে আপনি নোটিফিকেশনটি সম্পূর্ণ দেখতে পারবেন ক্লার্কশিপের, আর পাশের ঘরে যে অ্যাপ্লাই নাও বাটন, এখানে ক্লিক করলে আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। এখানে আসার পরে আপনি আবেদন করার জন্য প্রথমে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি, আর তারপরে নিচের ঘরে পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে, কিন্তু আপনার এগুলি কিছুই নেই। তাই আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে আপনাকে সাথে সাথে নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে, আর তারপরে আপনাকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে ইন্টারফেস যখন আপনি দেখতে পাবেন, এখানে পাশের ঘরে যে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফর, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের জন্য আবেদন করছেন। তো আমি এখানে ক্লিক করে নিচে যে অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পাচ্ছেন, সেখানে লেখা রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, এখানে আপনি ক্লিক করে দেবেন, অর্থাৎ টিক করে দেবেন। এইটি আপনি সিলেক্ট করে নিলেন। তার পাশের ঘরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলছে, আপনার যে বৈধ মোবাইল নাম্বার যেটি রানিং, সেটি এখান থেকে মোবাইল নাম্বারটি টাইপ করবেন। এখানে ওটিপি আসবে, আমি টাইপ করছি আমার মোবাইল নাম্বার। মনে রাখবেন, এই মোবাইল নাম্বারটিতে আপনার এখনই SMS আসবে, আর SMS যদি না আসে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তো আপনি ভালো করে মোবাইল নাম্বারটি দেখে নেবেন। তারপরে নিচের ঘরে যে ক্যাপচা, সেটি দেখে নেবেন। ক্যাপচা টাইপ করার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করলে আপনাকে সাথে সাথে নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে। আর এখানে আসার পরে আপনি লগইন ডিটেলস, অর্থাৎ আপনার যে ইউজার আইডি হলো, সেই ইউজার আইডির জন্য একটি পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডটি আপনি ভালোভাবে তৈরি করবেন, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, লোয়ার কেস আপার কেস দিয়ে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। একটি কোনো সংকেত নিয়ে নিলেন, একটি কোনো নাম্বার নিয়ে নিলেন, তারপরে আপনি এইভাবে আপনার যে পাসওয়ার্ডটি সেটি এখান থেকে তৈরি করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি স্ট্রংভাবে তৈরি করার চেষ্টা করছি। আপনিও আপনার যে পাসওয়ার্ডটি স্ট্রং যাতে হয়, সেখানে কিন্তু আপনি ভালোভাবে পাসওয়ার্ডটি তৈরি করুন। আমি যেগুলি দিয়ে স্ট্রং করা যায় আরও ভালোভাবে যাতে এক্সট্রা স্ট্রং হয়, সেই চেষ্টা করলাম। এক্সট্রা স্ট্রং হয়ে গেছে। তার পাশের ঘরে কিন্তু কনফার্ম যে পাসওয়ার্ড, সেটি টাইপ করতে বলছে, আমি টাইপ করে দিচ্ছি। এবার যে কনফার্ম পাসওয়ার্ড, সেটি আমি এখানে টাইপ করছি। আপনিও কিন্তু এইভাবে টাইপ করুন, ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ যেইভাবে বলছি সেইভাবে আপনি মোবাইল থেকেই কমপ্লিট করে নিন আপনার পুরো প্রসেসটি। এখানে আবারও বলছি, একটাও ধাপ অতিক্রম করা হয়নি। তার পাশের ঘরে আপনি ইমেল দিন, আপনার যে বৈধ ইমেল, যে ইমেলটি আপনি সচরাচর ইউজ করছেন, সেই ইমেলটি আপনি এখানে দেবেন। আমি আমার নিজের যে ইমেলটি সেটি দিয়ে দিচ্ছি, যেটি বৈধ ইমেল। তার পাশের ঘরে আপনি ইমেলটিকে কনফার্ম করবেন। ইমেলটি কনফার্ম করার পরে আপনি কিন্তু তার পাশের ঘরে যে রয়েছে পার্সোনাল ডিটেলস, সেই পার্সোনাল ডিটেলসে আপনি প্রথমে আপনার নাম দেবেন। নামটি আবার সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে তারপরে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, এবার এই জায়গাতে আপনি ক্লিক করে দিন। তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, আর এই ওটিপিটি পেলেই আপনি পাশের ঘরে কিন্তু এগোতে পারবেন, তাছাড়া পারবেন না। এবার যে সেন্ড অপশন কনফার্ম করুন, আর তারপরে আপনার মোবাইলে দেখবেন সাথে সাথে একটি SMS ঢুকবে। এবার আমার মোবাইলে একটি SMS আসবে, আর তারপরে আপনি সেই SMSটি এখানে টাইপ করবেন, আমিও টাইপ করব। এবার SMS আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে মোবাইলে, তারপরে আপনি এখান থেকে টাইপ করতে পারবেন। তাই ওয়েট করুন একটু। দেখুন SMS এসে গেছে। এখানে SMS দেখতে পাচ্ছেন 0140, এখানে আমি টাইপ করে দেব। তারপরে কিন্তু আমি ওকে যে বাটনটি দেখতে পাচ্ছেন, সেই ওকে বাটনের উপরে ক্লিক করব। সেম এইভাবেই কিন্তু আপনি ফিল আপ করুন, একটাও ভুল হওয়ার রাস্তা নেই। তার পাশের ঘরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম। ফাদার্স নেমের জায়গাতে আপনি কিন্তু ঠিকঠাকভাবে বানান যাতে ঠিক হয়, সেদিকে খেয়াল রেখে আপনি আপনার বাবার নাম লিখুন, আর পুরো টাইটেল সহ লিখবেন। আর দেখতে পাচ্ছেন তার পাশের ঘরে কিন্তু মায়ের নাম রয়েছে, বাবার যে বৈধ টাইটেল সেটি দেবেন। মায়ের নামে একটুও যাতে স্পেলিং মিস্টেক না হয় সেদিকে খেয়াল রাখবেন। মায়ের নামটি এখানে টাইপ করবেন পুরো টাইটেল সহ। এবার তারপর দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কিন্তু এখানে ভালোভাবে লিখবেন। প্রথমে যেটি রয়েছে সেটি ডেট, আপনি যে ডেটে জন্মগ্রহণ করেছেন, তারপরের মাস, কোন মাস ছিল সেই মাসটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কোন বছর, সেই বছরটি সিলেক্ট করবেন। যেই সালটি ছিল সেই সালটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, নিচে নামবে। আর তারপরে এখানে কনফার্ম করতে বলবে যে আপনার এটি কনফার্ম বছর অর্থাৎ জন্ম তারিখ কিনা। আপনি যদি ভুল হয় বারবার এখান থেকে চেষ্টা করলে আপনি সিলেক্ট করতে পারবেন। তাই যেটি যথেষ্ট আপনার জন্মের সাল, সেটি যেটি সঠিক সেটি এখানে সিলেক্ট করুন এবং ইয়েস বাটনে ক্লিক করুন। এবার ইয়েস বাটনে ক্লিক করব। তার পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্টস
যে ডিস্ট্রিক্ট সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে নিলেন আপনি মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করবেন, কনফার্ম করে দেবেন যে হ্যাঁ আমি মেল। এবার তার পাশে ঘরে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। তার পাশের ঘরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, আপনি এটি সিলেক্ট করবেন। তারপর আপনি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছেন, ওবিসি নাকি এসসি নাকি এসটি নাকি জেনারেল, তো যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনি আবেদন করার জন্য সেটি সিলেক্ট করে নেবেন। আমি ওবিসি, তাই ওবিসি সিলেক্ট করে নিলাম। পাশে ঘরে দেখতে পাচ্ছেন যে প্লেস অফ ইস্যু কমিউনিটি সার্টিফিকেট, আপনার কোথা থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যে জেলা সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনার যেটি জেলা রয়েছে আপনি সেই জেলাটি সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা নয় সরি এটি স্টেট, তাই স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তার পাশের ঘরে পাবেন কোথা থেকে আপনার এটি তারা অ্যালাউ করেছে সেটি ইস্যুইং অথরিটি পাবেন, আপনার এসডি অফিস থেকে অ্যালাউ করেছে নাকি এডিএম থেকে নাকি ডিএম সেটি সিলেক্ট করবেন। তার পাশের ঘরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আমার যেটি ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম। তারপর ডেট অফ ইস্যু, আপনার সার্টিফিকেট দেখুন ওবিসি বা এসসি এসটি যে কোনো সার্টিফিকেট সেই ইস্যু ডেটটি এখান থেকে আপনি বসিয়ে দেবেন, আর সার্টিফিকেট নাম্বারটিও বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলে আপনি পাশের ঘরে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেজটি আপনি কিন্তু কমপ্লিট করে ফেলেছেন, এখানে সাকসেসফুলি দেখিয়ে দিল। এবার আপনাকে অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসের ঘরগুলি এবার ফিল আপ করুন। আমি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিয়েছি, আর সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন আপনার যখন অ্যাড্রেসের সম্পূর্ণটি ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবার আমি সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু আপনার ফটো এবং সিগনেচার আপলোডের জায়গায় চলে এসেছে। বুঝতে পারছেন, স্টেপ বাই স্টেপ আপনাদের নিয়ে আসা হয়েছে। এতদূর পর্যন্ত যখন এসেছেন, সম্পূর্ণ ভিডিও দেখুন লম্বা হতে পারে কিন্তু একটাও স্টেপ অতিক্রম করা হয়নি এই ভিডিওতে, তাই আপনারা দেখতে পাচ্ছেন। ফটো অ্যান্ড সিগনেচার কীভাবে আপলোড করব যদি আপনি না বুঝতে পারছেন তাহলে এর জন্য আমি একটি পার্টিকুলার ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফটো অ্যান্ড সিগনেচার কীভাবে মোবাইল থেকে স্ক্যান করে মোবাইলেই ফটো রিসাইজ করা যায় আর তারপরে এখান থেকে আপলোড করা যায়, সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওতে যদি আপনি না জানেন। তো এখানে দেখুন আমি আমার ফটো আপলোড করে ফেলেছি, আর তারপরে এবার সিগনেচার আপলোড করার পালা রয়েছে। সিগনেচার আপলোড করার জন্য নিচে স্ক্রল করতে হবে, আর তারপরে আপনি সেখান থেকে সিগনেচার আপলোড করতে পারবেন। যদি আপনি এই স্টেপটি না বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে আপনাদের জন্য মোবাইল থেকেই ফটো তুলে, মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে, মোবাইল থেকে রিসাইজ করে, মোবাইল থেকে কিভাবে আপলোড করবেন, কিভাবে সাইজ কমাবেন, জেপিজি থেকে কিভাবে ফরম্যাট চেঞ্জ করবেন, সব কিছু কমপ্লিট আপনাদের নতুন একটি ভিডিও দিয়ে দেব। তো যদি আপনাদের কিছু প্রবলেম হয় অবশ্যই জানাবেন।